সালামি পাওয়া হতো কি বা পাওয়া হয় এখন সালামি পাওয়া হয় আমার দাদুর কাছ থেকে। আমি সালামি পেতাম, নতুন নোট পেতাম। পয়লা বৈশাখে এখনো পাই, কারণ আমি আমার ফ্যামিলির সবার ছোট। আমাদের ফ্যামিলিতে 7টা ভাইয়ের মধ্যে আমি 7 নাম্বার। সো আমি আমার চাচাদের কাছ থেকে পাই। আমি স্টিল নাও আমি যখন লাইক আমার মায়ের কাজ শেষ হয়েছে, আমি বলতে পারবো না আমার পকেট থেকে টাকা গেছে কিনা। আমাকে একটু পরপর সবাই এসে আমার পকেটে টাকা গুঁজে দিত। ছোট হওয়ার কত সুবিধা এই জন্য বলে সালামি পেতে পারি, এখনো পাই। আচ্ছা, বেস্ট ঈদ কোনটা ছিল বা কোনো স্মৃতির কথা মনে পড়ছে কিনা এখন কারো, যেটা সত্যি মানে সবসময় মনে থাকবে, সারা জীবন মনে থাকবে? আমার বেস্ট ঈদগুলো হচ্ছে যখন আমার আম্মুর সাথে ঈদগুলো করা হতো ছোটবেলায়। আমার মনে হয় ওই ঈদগুলোর ওপর কোনো ঈদ হয় না, কারণ ওই ঈদে আম্মু রান্না করা সেমাই দিয়ে শুরু হতো, তার রান্না করা খাবার থাকতো, তার স্পেশাল ডিশ থাকতো। তারপরে ওই তুমি ঈদে রান্না করো বাই দ্য ওয়ে? হ্যাঁ। আচ্ছা, কি কি রাঁধতে পারো? আমি মোটামুটি ঈদের দিন সবই রান্না করি। আচ্ছা, আমি অনেক রান্না করতে পারি, হয়তো বা রেগুলারলি ওভাবে করা হয় না কাজের জন্য, কিন্তু দেখা যায় রান্না করতে ভালো লাগে আমার কাছে। এবার তো ঈদ চলে গেছে, পরে ঈদে আমরা হানা দিচ্ছি থাকে, সো আমি হানা দিই। ও তো সিক্রেট জেনে গেছো, হানা দিবে। কিন্তু আমি তো জানতাম তোমরা ভালো বন্ধু ছিলে বা বন্ধু। না, এখনো আছে, আমরা পাশাপাশিই থাকি। আমাদের বাসা বেশি এখনো রান্না করে খাওয়াইনি? এবার কোনো কথা? এবার হানা দিবে। হ্যাঁ, খুব খারাপ, খুব খারাপ। আচ্ছা, একটা কাজ করি, যখন বন্ধুত্বের কথা বলছিলাম, একটা ছোট্ট পরীক্ষা নিতে চাই। কারো কি মনে আছে যে দিঘির সঙ্গে বাপ্পির কবে প্রথম দেখা হয়েছিল এবং একই রকম ভাবে বাপ্পির আমার সঙ্গে মনে দিঘির? আছে। মনে আছে? আমারও মনে আছে। মনে আছে? দেখি মেলে কিনা, কোনটা বলো তো? নির্বাচনের দিন। হ্যাঁ, নির্বাচন মানে আমাদের শিল্পী নির্বাচন 2015 আই থিংক, 2015 16 এরকম একটা 15-16 নির্বাচনের দিন দেখা হ্যাঁ, হয়েছিল। তখন আমার সাথে 15-16 আমি দিঘি আর হচ্ছে দাদা একসাথে একটা ছবি তুলেছিলাম। হ্যাঁ। আচ্ছা, তখন কি দিঘি ব্রেকে ছিল? আমি তখন ব্রেকে ছিলাম এবং কাজ শুরু করেনি। আমি শুরু করিনি, আমি ব্রেকে ছিলাম। তো বাবার ওই দিন ইলেকশন ছিল এবং বাবা দাঁড়িয়ে ছিল একটা প্যানেলে। তো অনেক দিন পরে বাবা ওয়াজ লাইক সকালবেলা উঠে আমাকে চলো আজকে নিয়ে যাব। আমি তো অনেক খুশি, আল্লাহ আবার এফডিসি যাব, দেখা হবে সবার সাথে। তো গেলাম এবং গিয়ে অনেক পরিচিত মানুষের সাথে দেখা। তো তখন রিসেন্ট বাবার সাথে একটা ছবি করেছিল বাপি ভাই। তো তখন হুট করে বাবা দেখলাম বাপি ভাইয়ের সময় তো ভোট দিতে যাচ্ছিল ভিতরে, তখন বাবা ডেকে নিয়ে এসে দেখা করেছিল এবং আমরা তিনজন একটা ছবি তুলেছিলাম একসাথে। তারপর আসলে ওই যুগে ওই ছবিটা খুব ভাইরাল ছিল, তখন আসলে আমাদের নিউজ হতো যে আমরা মনে হয় নেক্সট আমরা একসাথে করব। আচ্ছা, একটা প্রেডিকশন ছিল সবার। আচ্ছা আচ্ছা, নির্বাচনের কথা চলছে, মানে নির্বাচনে দাঁড়ানোর কোনো ইচ্ছা আছে দিঘির ভবিষ্যতে? ভবিষ্যৎ তো আসলে আমি জানি না, বাট এখন ডেফিনেটলি না। এখন না? না। সেম টু, এখন পর্যন্ত আমার মাথায় কিছু আসেনি। কেন আসেনি? বাপি তো চাইলে করতেই পারে। কমপ্লেক্স আছে।